এক ক্লিকেই যে কোনো ঘোলা ছবিকে ক্লিয়ার করতে পারবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো আমরা যে ছবিটা নিয়ে কাজ করব সেটা কিন্তু একেবারেই ঘোলা। তো আমরা যদি ছবিটা আপনাকে বা আপনাদেরকে একটু দেখাই, তো দেখেন মূলত এইটা ছবি। তো এইটাকে আমরা একদম ক্লিয়ার করব। তো এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন, প্লাস পিসি দিয়েও করতে পারবেন। ওকে, তো আমরা একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে আসার পরে দেখেন এইখানে কিন্তু ফটো 8 লিখেছি। তো আপনারা কিন্তু এইখানে ফটো 8 লিখবেন। ফটো 8 লেখার পরে প্রথমে আপনারা যে লিঙ্কটা দেখতে পারবেন বা প্রথমে আপনারা যে ইউআরএলটা দেখতে পারবেন, তো সেখানে ক্লিক করবেন। তো আমি যে প্রথমে যে ইউআরএলটা পাচ্ছি, তো এখানে আমি ক্লিক করে দিব। ওকে, তো ক্লিক করার পরে কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এটা কিন্তু মূল সাইট। আর আপনারা কিন্তু চাইলে অ্যাপসের মাধ্যমেও কাজ করতে পারবেন। এদের কিন্তু অ্যাপস আছে, প্লে স্টোরে কিন্তু আপনারা অ্যাপস পেয়ে যাবেন। তো এইখান থেকেও চাইলে আপনারা অ্যাপসটা নিয়ে নিতে পারবেন। আর যদি চান যে প্লে স্টোর থেকে নেবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। যদি আপনারা প্লে স্টোরে ঢুকেন, তো প্লে স্টোরে ঢুকে আপনাদেরকে যেটা করতে হবে, এই ফটো 8 লিখে সার্চ করতে হবে। তো ফটো 8 লিখে সার্চ করলে এরকম একটা আইকন দেখতে পারবেন। তারপরে ওইখান থেকে আপনারা ইনস্টল করে সেমভাবেই কাজ করতে পারবেন। আপনারা অ্যাপস ইউজ করতে পারেন, অথবা আমার মতন গুগল ক্রোম ইউজ করতে পারবেন পিসিতে, অথবা আপনি আপনার মোবাইলেও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা যদি একটু নিচে যাই, এখানে কিন্তু আপনারা আরও অপশন পাবেন, যেমন শ্যাডো রিমুভ করতে পারবেন, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছেন, ইমেজ ইনলার্জার করতে পারছেন, ফটো এখান থেকে ডার্কনিং টুলস যেটা আছে এইটা আপনারা ইউজ করতে পারবেন। তারপরে এখান থেকে আরও দেখেন বিভিন্ন ধরনের টুলস আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা আমাদের ওই যে ছবিটা ঘোলা, তো ওই ছবিটা আমরা নিয়ে আসব। আমি জাস্ট আপলোড ইমেজে ক্লিক করব। তো এখান থেকে ক্লিক করার পরে আমাদের যে ঘোলা ছবিটা আছে সেটা আমরা এখান থেকে দেখিয়ে দিব। তো এটা আমাদের মেনলি পিকচারটা যেটা ঘোলা ছিল। তো এখানে আমরা ক্লিক করলাম, আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক কাজ করছে, আপনাকে আর কিছুই করা লাগবে না। তো আমাদের কিন্তু ইমেজটা রেডি হয়ে গিয়েছে। তো আমরা যদি জুম করতে চাই, তো আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে কিন্তু আমরা জুমটা করতে পারবো, এবং জুম করেও দেখতে পারবো। তো আমরা 1x রাখবো, রেখে জাস্ট এটা টেনে এইখান থেকে কিন্তু আমরা ছবিটা নিয়ে নিব। তো জাস্ট আমরা এখানে ক্লিক করে ছবিটা সেভ করে নিব। আচ্ছা, এখন কিন্তু আমরা আমাদের পিকচারটা দেখতে পারবো, যেটা আমরা ইনহ্যান্স করেছি, এবং আমাদের যেটা ইনহ্যান্স করা হয়েছে ওইটা দেখব, প্লাস আমাদের আগে যে ইমেজটা ছিল ঘোলা ইমেজ, তো সেটাও আমরা দেখব। তো এটার মধ্যে মানে কতটুকু পার্থক্য সেটা আমরা এখন খুঁজে বের করব বা দেখতে পারবো। তো চলেন আমরা যেখানে ছবিটা সেভ করেছিলাম সেখানে চলে যাই। ওকে, তো এটা কিন্তু আমাদের ছবি। আমরা যদি এখন এখানে ক্লিক করি, তো দেখেন এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু ক্লিয়ার হয়েছে। তো পাশাপাশি যদি আমরা আমাদের মেইন ছবিটা রাখি, যেটা আমরা নিয়ে কাজ করেছিলাম, বা যে ছবিটা আমাদের ঘোলা, তো সেটা যদি আমি একটু পাশাপাশি রাখি, তো এখন কিন্তু আপনারা মূলত পার্থক্যটা দেখতেই পারছেন যে আসলে এটা মানে কীরকম কাজ করে। তো এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন। আর অনেকে আছে রিমিনি অ্যাপসটা ইউজ করেন। তো রিমিনি অ্যাপসের বদলেও কিন্তু আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আর রিমিনি অ্যাপসে কিন্তু আপনারা জানেন যে প্রচুর পরিমাণ অ্যাডস আসে। কিভাবে আপনারা বন্ধ করবেন সেই বিষয়টাও আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। আর আপনারা যদি চান যে রিমিনি বাদ দিয়ে আপনারা এটা ইউজ করবেন, তাহলে আপনারা এটা ইউজ করতে পারবেন, কারণ এটার আপনারা প্লে স্টোরে অ্যাপসটা পেয়ে যাচ্ছেন। তো এটা আপনারা খুব ভালোভাবেই ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আর এইটার যে বিষয়টা আমি দেখেছি, এটা কিন্তু অ্যাডস খুবই কম আসে রিমিনির তুলনায়। মানে রিমিনিতে কিন্তু প্রচুর পরিমাণ অ্যাডস আসে। আর আরেকটা বিষয় এইটাই কিন্তু আপনার কালারটা খুব বুস্টেড করে না, এটা আপনার রিয়েল কালারটাই প্রোভাইড করবে। আর রিমিনিতে দেখা যায় যে স্মুথ বেশি করে, বা বুস্টেড কালার একটু বেশি দিয়ে দেয়, মানে কালারটা বুস্ট করে ফেলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।